ওখানে আসো। সমস্যা তো কোনোটাই নেই। না, তোমার তো কোনো সমস্যা নেই, তুমি তো কিছু না। সমস্যা কইলে বলে থাকলে সমস্যা থাকে। রাজধানীর মোহাম্মদপুরের ফ্ল্যাটে ঢুকে মা মেয়েকে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে আয়েশাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি মোহাম্মদ জুয়েল রানা। জানিয়েছেন, রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে তার স্বামীকে ঢাকার সাভার এলাকা থেকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ঝালকাঠি থেকে আয়েশাকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। এডিসি মোহাম্মদ জুয়েল রানা জানান, ক্লুলেস এই জোড়া খুনের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে পুলিশ জানতে পারে ৬ মাস আগে মোহাম্মদপুরের বেরিবাদ এলাকায় একটি বাসায় চুরিও করেছিল আয়েশা। গত সোমবার মোহাম্মদপুরের শাহজাহান রোডের ১৪ তলা একটি ভবনের ৭ম তলার বাসা থেকে গৃহবধূ লায়লা আফরোজ ও তার স্কুল পড়ুয়া মেয়ে নাফিসা বিনতে আজিজের মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় ওই দিন রাতে নিহত লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, ঘটনার দিন সকাল ৯টা ৩৬ মিনিটে সাদা সালোয়ার কামিজ ও প্রিন্টের ওড়না ও পায়ে কেটস জুতা পরে ভবনের সিঁড়ি দিয়ে ধীরে স্থির নেমে আসছেন এক তরুণী। তার পিঠে ব্যাগ ও মুখে ছিল মাস্ক। ওই সময় ভবনের প্রধান প্রবেশপথে বসা ছিল ৩ জন। ওই তরুণী বের হওয়ার সময় তাদের একজন উঠে দাঁড়িয়ে গেট খুলে দেন। পরে ভবন থেকে বেরিয়ে ওই তরুণী অটোরিকশায় চলে যান। স্কুল ড্রেস পরে বেরিয়ে যাওয়া ওই তরুণী মূলত নিহত নাফিসার বাসার গৃহকর্মী আয়েশা। ওই দিন বাসায় ঢুকে মা মেয়েকে হত্যার পর নাফিসার পোশাক পরে বের হয়ে যায় সে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন গৃহকর্তা আজিজুল ইসলাম। পরে ফিরে এসে স্ত্রী ও মেয়ের রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি। এ সময় মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও পরবর্তীতে হাসপাতালে নেয়ার পর সেও মারা যান। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ।